জয় শ্রীরাম, শুভ সকাল। চলে আসলাম ডেইলি মনি ব্লগসের সাথে সাথে থাকবেন, দেখবেন ভালোই লাগবে পর্বটা। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। মেয়ে বলল পেঁয়াজ রসুন বেছে দাও, এটার ভর্তা করব আর সাদা রুটি। আমি কিন্তু এখনও চান করিনি, এমনি অনেক আজে বাজে বাসি কাজ, গাছে জল দেওয়া, কাজগুলো সেরে রাস্তাটা ধুয়ে বড় মেয়েটা ঘরটা মুছলো, ছোটো মেয়েটা একটু চা করে দিল আমাকে। চান করে পুজো টুজো দেব, তারপরে টিফিনে দেখি বললো তো পেঁয়াজ রসুনের ভর্তা আর সাদা রুটি। সকালে আমার খিদেও লাগে, বুঝি না কেন, খুব খিদে লাগে সকালে। আমি খালি পেটে থাকতে পারি না, শরীরটাও হেভি খারাপ লাগে। আজ ওর বাবা গেল সিলিন্ডার বুক করাতে। চলে আসলাম টিফিন নিয়ে। এই যে পেঁয়াজ রসুন এর ভর্তা, আয় তাড়াতাড়ি আয়। এটা এখানে ঢেকে রাখি। সাদা রুটি আর চা আছে হাফ কাপ করে। খুবই ভালো লাগে। আসি, এই জিনিসটা যে খায় সে বসবে, আর কেউ বসবে না। এই রসুনের চাটনি, কেউ ভর্তা বলে, কেউ বাটা বলে। চলে আসলাম টিফিন নিয়ে। এই যে পেঁয়াজ রসুন এর ভর্তা, আয় তাড়াতাড়ি আয়। এটা এখানে ঢেকে রাখি। সাদা রুটি আর চা আছে হাফ কাপ করে। খুবই ভালো লাগে। আসি, এই জিনিসটা যে খায় সে বসবে, আর কেউ বসবে না। এই রসুনের চাটনি, কেউ ভর্তা বলে, কেউ বাটা বলে। রান্না করে চলে আসলাম। আজ অনেক দিন পরে, একটু কমসে কম 15-20 দিন পরে একটু মুরগির মাংস রান্না করলাম। মেয়েরা বলছিল, আমি বললাম চলো আনাই হোক। বাইরে আজকে বেশি রোদ্দুর না, মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে, অন্ধকার অন্ধকার ভাব, যেন লাগে বর্ষা হবে। অন্ধকার অন্ধকার ভাব, মাঝে মাঝে একটু রোদ্দুর ওঠে। রান্নাটা আপনাদের একটু দেখাই, কি রান্না করলাম। রান্নাঘরে চলে আসলাম, এখন রান্নাটাই দেখেন। ওর বাবা কিন্তু খেয়ে চলে গেছে, আর আমরা দুইজন খাবো। মাংস খাই না তো উনি। উচ্ছে আলু ভাজা সর্ষে ফোড়ন দিয়ে, আর এই যে এটা বলে বৌটুনি শাক, কেউ বলে নোটে শাক, ওটাই পেঁয়াজ পেঁয়াজ না রসুন দিয়ে ভাজা। এই যে মাংস, এটাই রান্না হলো। প্রেসারে ভাত আছে, দুধ গরম আছে। জানেন তো ভাতটা দেখাতে আমি ভুলেই যাই, এই আমার অভ্যাস। ভাতটার কথা আগে বলা লাগে, ওটা মা লক্ষ্মী, ওনাকেই ফেলে দিই আমি পাশে। পান নেই, অল্প একটু পান ছিল, ভাত খেয়ে উঠে পানটা খেলাম। আমার মেয়েরা গেছিলো কালকে কিছু জিনিস আনতে, বললাম পান নিয়ে আসবে, আনিনি। আমি সব না হলে পারি, আমার পান না হলে হয় না, বড় পরেশান। হ্যাঁ, ভাবি দুই এক সময় বোলাকে ঢেলে দেবো, দৌড়ায় ওই যে পর্দার পিছনে ও হয়ে দাঁড়িয়ে আছে।
সব থেকে শান্তির জিনিস দুপুরে ভাত খাওয়ার পরে 10 মিনিট হোক 5 মিনিট হোক শোয়া। তা আমি এখন শুয়ে পড়েছি, ভাবলাম এই শান্তির কথাটাও একটু বন্ধুদের বলি। পান খাচ্ছি, 9:30 বাজে। রুটি খেলাম, শাক ভাজা ছিল, মাংসর তরকারি ছিল, 2টো রুটি খেলাম, খেয়ে পান খাচ্ছি আর এইভাবে চুপচাপ বসে আছি। অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ব। ভালো থাকবেন, শুভরাত। দেখা হচ্ছে সকালে একটা নতুন ব্লগের সাথে। সারা দিন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।